আদা বলা হয়ে থাকে আদা সকল রোগ নিরাময়ে দাদা। এমনকি প্রাচীনকাল থেকে প্রচলিত রয়েছে আদা জল খেয়ে কাজে লেগে পড়ুন। এ থেকে সহজেই বুঝতে পারি প্রাচীনকাল থেকে মানুষ এটা জানে আদার বহু উপকার রয়েছে। আজকে আমরা আদা খাওয়ার সঠিক নিয়ম দেখতে চলেছি। আমরা আজকে 3টি রোগের আদা খাওয়ার সঠিক নিয়ম আলোচনা করব। 1 নম্বর থাকবে পেটের ব্যথা বা গ্যাসের জন্য কিভাবে আদা খেতে হয়। 2 নম্বরে সর্দি কাশি হলে কিভাবে আদা খেতে হয় এবং সর্বশেষ থাকবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারে কিভাবে আদা খেতে হয়। আপনার রোগের চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি এটা এই উপমহাদেশের প্রাচীনকাল থেকে প্রচলিত কিছু পদ্ধতি। তো চলুন জেনে নেই পেটের গ্যাস বা ব্যথার জন্য আদা কিভাবে খাবো। এজন্য আমরা 1 চামচ কাঁচা আদার রস পানির সাথে মিশিয়ে নিব। অর্থাৎ আদা আমরা থেতলিয়ে এর রস বের করব। 1 চামচ আদার রসের সাথে প্রয়োজন মতো পানি মিশিয়ে খেতে পারি। যদি এটা আপনার কাছে ঝাঁঝ বেশি মনে হয় এর সাথে প্রয়োজন মতো আপনি মধু মিশিয়ে দেবেন। তাহলে পেটের ব্যথার জন্য 1 চামচ আদার রস সাথে পানি এবং প্রয়োজনীয় মধু। এরপরে আসছে সর্দি কাশির জন্য আদা কিভাবে আমরা খাবো। সর্দি কাশির জন্য দীর্ঘদিন উপমহাদেশে প্রচলিত রয়েছে আদা চা। এজন্য আমরা আদা টুকরা টুকরা করে পানির সাথে মিশিয়ে জ্বালিয়ে নিব এবং আদার রস যুক্ত পানির সাথে মধু মিশিয়ে চায়ের মতো করে পান করব। উল্লেখ্য এর সাথে চিনি মেশানো যাবে না। মধুযুক্ত এই আদার চা গ্রহণ করলে সর্দি কাশিতে উপশম পাওয়া যায়। সর্বশেষ আমরা আলোচনা করতে চাচ্ছি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারে কিভাবে আদা গ্রহণ করব। হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের জন্য 1 চা চামচ আদার রস নিব আমরা। আদা থেতলিয়ে এই রস তৈরি করে নিব। এর সাথে হাফ গ্লাস পানিতে এই আদার রস মিশিয়ে নিব। সাথে অর্ধেক লেবুর রস যুক্ত করব এবং এর সাথে প্রয়োজন মতো মধু বা 1 চা চামচ মধু মিশিয়ে নিব। এই মিশ্রণটি দিনে 1 থেকে 2 বার আমরা পান করলে দেখতে পাবো প্রেশারটা কন্ট্রোলে এসেছে। আরও বলতে চাই আপনার রোগের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেবে। আমরা আজকে যেটা শেয়ার করলাম এগুলো উপমহাদেশে দীর্ঘদিন থেকে প্রচলিত রয়েছে।